ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার হরার ভিডিও। চলে আসলাম গাইস দীর্ঘ এক সপ্তাহ পরে নতুন আরও একটা ভৌতিক সত্য কাহিনী নিয়ে। আজকের ঘটনাটা আমাদেরকে বলতে যাচ্ছে আমার বড় বোন, যেটা কিনা তার শ্বশুর বাড়িতে ঘটে গিয়েছে। তো আজকে তার মুখ থেকেই আমরা এই ঘটনাটা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মিষ্টি। আমি এখন আপনাদের যে সত্য ঘটনাটা বলতে যাচ্ছি, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া আমার এক চাচা শ্বশুরের সাথে ঘটেছে এই ঘটনাটা। তো এটা হচ্ছে সম্ভবত 2007 সালের ঘটনা। এটা আমি নিজে কখনো দেখিনি, বাট সবার মুখ থেকে শোনা এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো 2007 সালে ছেলেটির নাম ছিল মহাসিন। তো সে একটা মেয়ের সাথে রিলেশন করত। তারপরে হচ্ছে সেই মেয়েটাকে ফ্যামিলি থেকে মেনে নেয় নাই। পরে হচ্ছে তারা পালিয়ে বিয়ে করে, যে কারণে হচ্ছে ছেলের মা মেয়েটাকে মেনে নেয় নাই। এরপর হচ্ছে তাদের ফ্যামিলিতে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, যে কারণে মেয়েটির আর ছেলেটির অবশ্যই ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হওয়ার পরে ছেলেটি এসব মেনে না নিতে পেরে অবশেষে বিষ খেয়ে আত্মহত্যা করল। তো আত্মহত্যা করার কিছুদিন পরে ওই এলাকায় একটা তাণ্ডব শুরু হলো। যেখানে ছেলেটিকে কবর দেওয়া হয়েছে, ওখান দিয়ে কেউ হাঁটতে পারতো না, কেউ হচ্ছে ওখান দিয়ে চলাফেরা করতে পারতো না, একা একা ওখানে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে সবাইকে। তো হঠাৎ একদিন আমার চাচা শ্বশুর হচ্ছে অনেক সাহসী মানুষ, সে রাত 2টা-3টার দিকে মাছ ধরতে চাইতো। বুঝি না তো সবাই গ্রামের বাড়িতে কিরকম কি হয়। তো উনি মাছ ধরতে যাওয়ার পথে কবরটি বাঁধে। উনি সেই কবরস্থানে পাশ দিয়ে হাইটে যাওয়ার সময় কেউ একজন পিছন থেকে ডাক দেয়। আমার সেই চাচা শ্বশুরের নাম ছিল শেরজন দাঁড়িয়া। বলতেছে, শেরজন, শেরজন, তুমি কোথায় যাচ্ছ? তোমার হাড়ির মাছগুলো আমাকে দিয়ে যাও। তখন আমার চাচা শ্বশুর ছিল খুবই চালাক এবং বুদ্ধিমান এবং অনেকটা ধার্মিক টাইপের ছিল। তারপর হচ্ছে সে বুঝতে পেরে কিছুটা, সে অনেক সাহসী ছিল, তো যে কারণে হচ্ছে কবরের কাছে আগাই যাওয়ার পরে সে বলতেছে, আমি কিন্তু জানি কে তুমি আর কেন এরকম করতেছো। লাভ নেই আমার সাথে এরকম করে, তুমি এরকম করো না আমার সাথে, এতে কোনো লাভ হবে না। তুমি তো জানোই যে আমি কিরকম লোক। তারপর হচ্ছে আমার চাচা শ্বশুর আস্তে আস্তে কবরের দিকে আগাইয়া, তার কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, যে কারণে হচ্ছে কবরটা ভেঙে গেছিল। কবরটা ভেঙে যাওয়ার পর কিছুটা গর্ত হয়ে গেছিল, সেখান দিয়ে হচ্ছে মৃত ব্যক্তিটির কঙ্কালটা দেখা যাচ্ছিল। তো আমার চাচা শ্বশুরের হাতে মাছ ধরতে গেলে তো লাইটের প্রয়োজন হয়, টর্চ লাইট। তো ওই লাইট ছিল, ওই লাইটটা দিয়ে সে কবরের মাঝে উকি দেওয়ার পরে দেখলো যে সবই নিস্তব্ধ। তো নিস্তব্ধ হওয়ার পর সে উইঠা ওইখান দিয়ে আবার যাইতেছে, যাওয়ার সময় আবারও পিছন থেকে ডাকে, শেরজন, আমি বললাম না মাছগুলো আমাকে দিয়ে যাও। তখন আমার চাচা শ্বশুর কি যেন একটা আইতাল কুরসি পরে, সম্ভবত আরো বিভিন্ন রকমের সূরা তওবা এসব পাঠ করে ওখান থেকে আস্তে আস্তে চলে আসে। তো আমার চাচা শ্বশুর এখন আর বেঁচে নাই, সেই গত 1 বছর যাবৎ মারা গেছে। তবে তার স্মৃতিগুলো স্মরণাপন্ন হয়ে থাকার মতো। অনেক জায়গায় এমন অনেক ঘটনা ঘটেছে, তার সাথে অনেক ঘটনা ঘটেছে, অনেক খারাপ মুহূর্ত থেকে সে হচ্ছে এরকম বেঁচে ফিরেছে। তো উনি ছিল খুবই একজন সাহসী মানুষ, খুবই সাহসী, যেটা হচ্ছে বলার বাহিরে। তো আমাদের গ্রামে এখনো হচ্ছে সেই তাণ্ডব চলে। কোনো বাচ্চারা সন্ধ্যার পরে ওইখান দিয়ে হাঁটতে পারে না বা অনেক ভয় পায়। আমরা হচ্ছে জানতাম না এই ঘটনা, তারপরে হচ্ছে ওখান দিয়ে হাঁটা দিলে গায়ের মধ্যে মনে হয় কেমন একটা ঝাঁকি মেরে ওঠে। বাট এটা কেন হয়, মানে কিভাবে হয়, এইটা একদিন হাজবেন্ডকে প্রশ্ন করার পরে তিনি এই ঘটনাটা আমাকে বলল যে এরকম হয়েছে। তো এখন ওইখানে তারপর হচ্ছে দোয়ার অনুষ্ঠান করা হয়, অনেক হুজুরদের আইনে, তারপর হচ্ছে কোনো নিষ্পত্তি পাওয়া যায় না এর থেকে। এখন এরকম ভাবেই চলতেছে, অনেক চেষ্টা করতেছে যেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। বাচ্চারাও খুব ভয় পায়, সন্ধ্যার পরে বের হতে পারে না। তো কেমন হলো আজকের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মধ্যরাতের ভৌতিক কাহিনী এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, বেশি বেশি করে লাইক করুন এবং আমাদের পাশে থাকুন।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম দীর্ঘ অনেকদিন পরে নতুন আরও একটা ভৌতিক সত্য কাহিনী নিয়ে। আজকের কাহিনীটা আজকের কাহিনীর নাম হচ্ছে গিয়ে অলৌকিক সংসার, যেটা আজকে আমাদের একটা আপু শোনাবে। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভৌতিক সত্য ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি মিষ্টি। আপনাদের সাথে আজকে একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। অলৌকিক সংসার। একটা নিষিদ্ধ গ্রাম, নোয়াখালীর এক কোণে অবস্থিত চর করিমপুর। গ্রামটা এখনো মানচিত্রে নেই বললেই চলে। এক সময় এই গ্রামে ছিল আনন্দ আর উর্বর ফসলের মাঠ, কিন্তু আজ সেখানে ভয়, শোক আর নিঃসঙ্গতা। কারণ 15 বছর আগে এক রাতে গ্রামের পুরোহিত হারুন আলী ওঝা পুরো পরিবার সহ হঠাৎ নিখোঁজ হন। তার ঘরে পাওয়া যায় এক লাল কালি লেখা বই, ভেতরে তান্ত্রিক চিহ্ন, আর একটা কাচের শিশিতে এক শিশুর শুকনো আঙ্গুল। লোকের মুখে মুখে ছড়ায় হারুন আলীর কালো জাদুর চর্চা। অনেকেই বলতো তিনি নাকি মানুষের আত্মা বিক্রি করে শক্তি অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু কোনো এক তিথিতে তারই ডাকা কিছু আত্মা তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে প্রতি বছর একই রাতে গ্রামে একটা গাছের নিচে আগুন জ্বলে ওঠে। কারো ছায়া দেখা যায়, অথচ কেউ থাকে না। ফিরে আসা 15 বছর পর হারুন আলীর নাতি আফনান ঢাকায় বড় হয়ে ফিরে আসে গ্রামের জমি দেখার জন্য। সে আধুনিক এক বিশ্বাস করে না। গ্রামের লোকজন তাকে সাবধান করে, কিন্তু সে হেসে উড়িয়ে দেয়। সে পুরনো ভাঙা বাড়িটি দেখতে যায়। মেঝের নিচে পায় সেই পুরনো লাল বইটা। বইটা স্পর্শ করার সাথে সাথেই বাতাস ভারী হয়ে যায়। কুকুর ডাকে, একটা পাখি জানালায় ধাক্কা খেয়ে পড়ে যায়। বইটা খুলতেই একটা পাতায় লেখা 3 রাতের প্রক্রিয়া। প্রথমে রক্ত, দ্বিতীয় নাম, তৃতীয় রক্তে আত্মা খোলা হবে। 3 রাতের অভিশাপ। প্রথম রাতে আফনান রাতে বই নিয়ে ঘুমায়। হঠাৎ মাঝরাতে উঠে দেখে তার হাত কেটে রক্ত বের হচ্ছে, অথচ কোনো ব্যথা নেই। সে বুঝতে পারে কেউ যেন তার শরীর ব্যবহার করছে। সকালে উঠে দেখে মেঝেতে রক্ত দিয়ে এক চক্র আঁকা। দ্বিতীয় রাতে আফনান নিজের নাম উচ্চারণ করতে পারে না, মুখ খুললেও শব্দ বের হয় না। আয়নান নিজেকে দেখে মুখের কালো ছায়া দেখতে পায়। একটা কালো কাপড়ে মোড়া নারী, যার চোখ নেই। সে বোঝে সে যেই বই খুলেছে সেটা আসলে হারুন আলীর অসমাপ্ত কাজ ছিল। একটা আত্মাকে মুক্ত করার বদলে নিজেই শিকার হয়ে গিয়েছিলেন। তৃতীয় রাতে এক রাতে আকাশ অদ্ভুত রঙের লাল হয়ে যায়, ঝড় ওঠে। আফনান ঘুমের মধ্যে উঠে যায় মাঠে, যেখানে এক পুরনো বট গাছ। গাছের নিচে আগুন জ্বলে ওঠে। সেই নারীর ছায়া আবার আসে। এবার সে বলে, তোর রক্ত চাই না, তোর শরীর চাই। আফনান চিৎকার করে ওঠে, কিন্তু কোনো শব্দ হয় না। হঠাৎ গ্রামের বুড়ো মৌলানা হাজির হয়, সাথে কোরআনের তাসফির আর আগরবাতি। সে বলে, তুই যে জিন ডেকেছিস সে তোর রক্তে চিহ্ন রেখে গেছে, তুই পালাতে পারবি না। 3 জন মিলে বিশেষ দোয়া করে গাছ কেটে ফেলে। আগুন নিভে যায়, কিন্তু আফনান অজ্ঞান হয়ে পড়ে। শরীর আছে, আত্মা নেই। আফনান বেঁচে যায়, কিন্তু কথা বলে না, চোখে তাকায় না, শুধু দেয়ালে আঁকে সবসময় একটি শব্দ, রহমানি আহ। গ্রামের লোক বসে, সে এখন কেবল এক খোলস। তার আত্মা সেই নারীর জিন নিজের জগতে নিয়ে গেছে। শেষ কথা, আজও প্রতি বছর সেই রাতেই আফনানের ঘরের বাতি আপনা আপনি জ্বলে ওঠে। কেউ বলে হারুন আলী ফিরে এসেছে শেষ চক্র সম্পূর্ণ করতে। তো কেমন হলো এই ঘটনাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকমের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের মধ্যরাতের ভৌতিক কাহিনী এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।